আজ আমি বোয়াল মাছের খুব সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এভাবে একবার রান্না করে দেখবেন, বোয়াল মাছ খেতে কিন্তু অপূর্ব হয়। আমরা অনেকেই কিন্তু আড় মাছ, বোয়াল মাছ খেতে খুবই ভালোবাসি। আমি 1 কেজি মতো বোয়াল মাছ বাজার থেকে এরকম ডুমো করে কাটিয়ে এনেছিলাম। এটা একটু বড় সাইজের বোয়াল মাছ ছিল বলে তাই এরকম ডুমো করে কেটে দিয়েছে। আপনারা যে কোনো সাইজের বোয়াল মাছ দিয়ে এটা করতে পারেন। বোয়াল মাছটাকে প্রথমে লবণ আর হলুদ দিয়ে আর সামান্য সর্ষের তেল দিয়ে ভালো করে হাতের সাহায্যে মেখে নিয়ে 10 মিনিট মতো রেখে দেব। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে একে একে সব মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। এরপর কড়াইতে ওই তেলের মধ্যেই আরেকটু সামান্য তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে তাতে 1 চামচ কালো জিরে ফোড়ন দেব। ফোড়নের খুব সুন্দর গন্ধ বেরোলে আমি এখানটায় দিয়ে দেবো 2টো মাঝারি সাইজের স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। এই পেঁয়াজটাকে আমি লাল করে প্রথমে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন, খুব যেন পুড়ে যেন পেঁয়াজ কালো না হয়ে যায়। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো, পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো বড় চামচে 2 চামচ আদা আর রসুন বাটা। এরপর আমি দিয়ে দেবো একটা বাটিতে ভিজিয়ে রাখা মশলা। তার মধ্যে ছিল 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ হলুদ। এরপরে আমি দিয়ে দেবো 2টো মাঝারি সাইজের পেঁয়াজ আর টমেটো একসাথে বেটে রেখেছিলাম। 2টো টমেটো আর 2টো পেঁয়াজ একসাথে একটা মিহি পেস্ট করে রেখেছিলাম। এরপর আমি স্বাদ অনুযায়ী দিয়ে দেবো এর মধ্যে লবণ। এরপরে সামান্য জল দিয়ে আমি মশলাটাকে বেশ খানিকক্ষণ কষে নেব। দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু চিনি, এতে টেস্টটা ভালো হবে। মশলাটা কষে তেল বেরিয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেবো বড় বাটির 1 বাটি গরম জল। ভালো করে মশলার সাথে জলটাকে মিশিয়ে নিয়ে এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা বোয়াল মাছ। বোয়াল মাছটা দিয়ে ভালো করে ঝোলের সাথে মাছটাকে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখবো আমি 5 মিনিট মতো, যাতে ভালো করে মাছগুলো সেদ্ধ হয়ে যায় আর ঝোলটা ভালো করে মাছের মধ্যে ঢুকে যায়। দেখুন মাছটা পুরো তৈরি হয়ে গেছে। খুবই অসাধারণ হয় খেতে এটা। এভাবে একবার বানিয়ে দেখবেন। আপনারা যে কোনো সাইজের বোয়াল মাছ দিয়ে এটা করতে পারেন। ভালো লাগলে রেসিপিটা শেয়ার করে দেবেন আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।